কিন্তু সঠিক আমল আকীদার মাদ্রাসা হচ্ছে আলগি দারুল হেদায়া মাদ্রাসা। এই মাদ্রাসাতে আপনারা ছাত্র দেবেন। ছাত্র দিলে কি হবে? আপনার ছেলে মেয়ের আকীদা সঠিক হবে, আমল সঠিক হবে এবং আপনার ছেলেরা আল্লাহওয়ালা হয়ে কবরে যাবে। আর যে আল্লাহওয়ালা হয়ে গিয়ে কবরে গেলে কিয়ামতের ময়দানে ছেলে মেয়েদের বরকতে আপনাদের কবরে আযাব মাফ হবে, আপনাদের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবে, আপনাদেরকে জান্নাত নসিব করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসা মসজিদের খেদমত করার তৌফিক এনায়েত করুক। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে সূরা বাকারা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন শাহরু রমাদান, শাহর মানে মাস, রমাদান মানে রমাদান মাস। তাফসীর কারকগণ এই রমজান মাসকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এতক্ষণ ঢালাওভাবে রমজানের ফজিলত শুনেছেন। এখন কোরআন থেকে আমি অল্প কিছুক্ষণ সময় ব্যাখ্যা বিশ্লেষণ করব। কেন করব? আপনার ছেলেমেয়েরা যদি এই দারুল হাদার মতো সঠিক মাদ্রাসা লেখাপড়া করতে পারে, এই কোরআন থেকে, কোরআন ও সুন্নাহ থেকে সুন্দর সুন্দর কথাবার্তাগুলো আপনার সম্মুখে উপস্থাপন করতে পারবে, এটা আপনার আমলে বরকত আসবে, জীবনে বরকত আসবে, আপনার দুনিয়াটাও ভালো হবে, কবর হাসর ময়দানও ভালো হবে। তাহলে আপনারা ছেলে মেয়েদেরকে এই সমস্ত মাদ্রাসাটা দিবেন যে মাদ্রাসাগুলোর মধ্যে অনেক গবেষণা করে সহি শুদ্ধভাবে কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দেওয়া হয়। তাহলে আপনারা এই দারুল হাদারের মধ্যে আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন। আপনারা নিজেও ধন্য হবেন, ছেলেমেয়েরাও ধন্য হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন শাহরু রমাদান। শাহর অর্থ মাস, রমাদান মানে রমজান মাস। এটা কেমন রমজান মাস? রমাদান লিখতে আরবি 5টা হরফ রয়েছে। 1 নম্বরে র, 2 নম্বরে মিম, 3 নম্বরে দাদ, 4 নম্বরে আলিফ, 5 নম্বরে হচ্ছে নুন। এই 5 হরফের সমন্বয়ে এই রমজান মাস, এই 5 হরফ দিয়ে গঠিত রমজান মাস। এই 5টা হরফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার 5টা বড় বড় গুণ রয়েছে। র হরফ দিয়ে আল্লাহর রহমতের প্রতি ইঙ্গিত করতেছেন। মিম হরফ দিয়ে আল্লাহর মুহাব্বতের প্রতি ইঙ্গিত করতেছেন। দাদ হরফ দিয়ে জামান মানে আল্লাহ জামিন হওয়ার প্রতি ইঙ্গিত করতেছেন। আলিফ হরফ দিয়ে আমান মানে আল্লাহর নিরাপত্তার প্রতি ইঙ্গিত করেছেন। নুন হরফ দিয়ে আল্লাহর নূরানী তাজাল্লির প্রতি ইঙ্গিত করতেছেন। মুফাসসিরিন কেরাম বলেন এই রমজানের মধ্যে 5টা আমল রয়েছে। যেই 5টা আমল আর আল্লাহ রমজান মাসকে 5টা হরফ দিয়ে গঠন করেছেন। আল্লাহর 5টা বড় বড় গুণের প্রতি 5টা হরফ দিয়ে ইঙ্গিত রয়েছে। রমজানও 5টা আমল রয়েছে। 1 নম্বরে রমজান, 2 নম্বরে তারাবি, 3 নম্বরে কোরআন তেলাওয়াত, 4 নম্বরে ইতিকাফ, 5 নম্বরে লাইলাতুল কদর। যে ব্যক্তি ঈমান ও আমলের সাথে, যে ব্যক্তি ঈমান ও আকীদা শুদ্ধ করেন, এই মাহে রমজানের 5টা আমলের আঞ্জাম দিবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হইয়া তার 5টা বড় বড় গুণ দিয়ে ধন্য করবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, আরো জোরে জোরে আল্লাহু আকবার। তাহলে রমজানের মধ্যে 5টা বড় বড় আমল রয়েছে। আপনারা এই আমলগুলা পড়বেন, এই আমলগুলা করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব